হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ক্লাস 10-এর আমরা লাস্ট ভিডিওতে যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের 20 নম্বর চ্যাপ্টার, সেখানে আমরা কেমনভাবে ষষ্ঠীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপের কীরকমভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জেনেছিলাম। ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে কী সম্পর্ক ছিল সেটাও জেনেছিলাম, ঠিক আছে। তো এই সকল সম্পর্কগুলো আমাদের আগেই জানা হয়ে গেছে। তো আজকে আমরা আর একটা নতুন জিনিস জানবো, নতুন একটা তত্ত্ব, নতুন একটা থিওরি জানবো। সেইটা করার পরে আমরা চলে যাব সরাসরি কোষে দেখিতে। চলো শুরু করা যাক। দেখো, যে তত্ত্বটা জানার কথা বলছিলাম সেটা হচ্ছে এই, দেখো লেখা আছে এখানে যে ওই এক্স কে ওয়াই দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করবে তার বৃত্তীয় মান কীভাবে পাই দেখি। দেখো এই যে এখানে একটা সম্পর্ক আছে, দেখো এক্স ও ওয়াই, ঠিক আছে। এই এক্স ও ওয়াইটা মনে করা যেতে পারে আমার এখানে কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এরপর তোমার এইগুলোর মধ্যে সম্পর্ক কেমনভাবে নির্ণয় করব সেটা আমরা কাগজে কলমও দেখে নেব। দেখো, আগের দিনে একটা আমি উপপাদ্যের কথা বলেছিলাম, যে উপপাদ্যটা আজকে আমরা দেখবো যে এটার অর্থটা কি, যে কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমরা আগে দেখি, তারপর আমরা এস ইকুয়ালস টু আর থিটা ওই প্রমাণে যাব। দেখো, প্রথমত বৃত্তচাপ বলতে কি বোঝায়, মনে করো আমি এখান থেকে একটা দাগ টানলাম, এখানে একটা এ বিন্দু হলো, ঠিক আছে। এ থেকে বি পর্যন্ত আমি একটা কেটে নিলাম। এই যে আমার বক্ররেখাটা কাটলাম বৃত্তের উপর, এটাই হচ্ছে এ বি বৃত্তচাপ, ঠিক আছে। এরকম এ থেকে বি পর্যন্ত একটা কাটলাম, আমি আবার আরেকটা বৃত্তচাপ মনে করে নিলাম সি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এ থেকে বি এই বক্রটার একটা দৈর্ঘ্য আছে, আবার এ থেকে সি এই বক্রটার একটা দৈর্ঘ্য আছে। তো আমি মনে করে নিলাম যে মনে করি বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য সমান হচ্ছে R1, ঠিক আছে, এবং AC এর দৈর্ঘ্য সমান R2, ঠিক আছে। এখন এই বৃত্তচাপগুলো দেখো কেন্দ্রে কোণ উৎপন্ন করে। কেমনভাবে কোণ উৎপন্ন করে, এ বিন্দু আর বি বিন্দুটাকে যদি আমি কেন্দ্রের সাথে যোগ করি, মানে কেন্দ্রের বিন্দুর সাথে যোগ করি, কেন্দ্রটা যদি ও হয়, তাহলে দেখো এ ও বি এই কোণটা এই এবি চাপটাই তৈরি করেছে, এবি বৃত্তচাপটা। মনে করি এই কোণটার মানটা হচ্ছে তোমার থিটা, ঠিক আছে। আবার তাহলে এইটা একটা মনে করি হলো, আবার একটা মনে করি এ বি বৃত্তচাপ কেন্দ্র এ এর ও এর সাথে কোণ এ ও বি সমান থিটা ডিগ্রি, থিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। ধরলাম কি এই এ ও বি কোণটার মান থিটা, এই এবি বৃত্তচাপটা কেন্দ্র ও এর সাথে এ ও বি কোণ উৎপন্ন করেছে, যেটার মান হচ্ছে থিটা, ঠিক আছে। আবার এই এসি বৃত্তচাপটা মনে করি, এই এসি বৃত্তচাপটা যদি আমি এসি কে যোগ করি, তাহলে দেখো নতুন একটা কোণ, এই এ ও সি কোণ, এটা মনে করি আলফা ডিগ্রি, আলফা, ঠিক আছে। তাহলে আবার একটা মনে করি যে এখানে এবি বৃত্তচাপ কেন্দ্র ও এর সাথে কোণ এ ও বি সমান থিটা কোণ উৎপন্ন করে, এবং এসি বৃত্তচাপ কেন্দ্র ও এর সাথে কোণ এ ও সি সমান আলফা কোণ উৎপন্ন করে। দুটো মনে করি হয়ে গেল। এখন দেখো এই প্রত্যেকটা ডিটেলস হয়ে গেল। এখন আবার একটু যদি ভালো করে পড়ি এইটা, তাহলে কি বলছে, কোনো বৃত্তের, মানে এই একটা বৃত্ত বিভিন্ন চাপের দ্বারা, চাপ বলতে বৃত্তচাপ এই এ বি এসি এই দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি, উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কে এ ও বি আর এ ও সি, এই কোণ দুটোর অনুপাত, এই কোণ দুটোর অনুপাত মানে কি, কোণ এ ও বি ইজ টু কোণ এ ও সি, এই কোণ দুটোর অনুপাত, এটা কার অনুপাত, সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। তার মানে এটা সমান কার সাথে, এই যে বৃত্তচাপগুলো নিয়েছি তাদের দৈর্ঘ্যের সাথে। তাহলে এবি বৃত্তচাপটার দৈর্ঘ্য কত ছিল, R1, আর এসি বৃত্তচাপের দৈর্ঘ্য কত ছিল, R2। তাহলে আবার বলি যে কোনো একটা বৃত্তের উপর যদি বিভিন্ন বৃত্তচাপ কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন করে তাদের অনুপাত, মানে কোণ এ ও বি আর কোণ এ ও সি এর অনুপাতটা তাদেরই দৈর্ঘ্যের, বৃত্তচাপগুলো যতটা দৈর্ঘ্যের হয় তাদের দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। তার মানে কোণ এ ও বি ইজ টু কোণ এ ও সি সমান R1 ইজ টু R2। তাহলে কোণ এ ও বির মান কত, থিটা ইজ টু আলফা সমান হচ্ছে R1 ইজ টু R2। এটাকে আমি বলতে পারি থিটা বাই আলফা সমান R1 বাই R2। এটা হলো অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা, ঠিক আছে।
এরপর আমরা এইটার থেকে এটা সাহায্য নিয়ে আমরা একটা জিনিস প্রমাণ করবো, মানে একটা জিনিস আর কি ফর্মুলা তৈরি করবো, এস ইকুয়ালস টু আর থিটা। দেখো আমাদের বইয়ে 274 নম্বর পেজে 8-এর দাগের একটা তোমার প্রয়োগের মতো আছে, যেখানে লেখা আছে, তোমার কোশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের বইটা খুলে রাখো তাহলে বুঝতে পারবে যে এক্স কে ওয়াই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করা আছে এইভাবে বৃত্ত একটা অঙ্কন করা আছে, ঠিক আছে। তার কেন্দ্রটাকে দেওয়া আছে ও, এখান পর্যন্ত দেওয়া আছে এক্স, একটা বৃত্তচাপ এভাবে দেওয়া আছে ওয়াই, ঠিক আছে। কি বলছে এক্স, এখানে একটা তোমার কি দেওয়া আছে কে এর মতো করে দেওয়া আছে, বৃত্তচাপটা একটা বৃত্তচাপ বোঝাতে গেলে একটা মাঝখানে তোমাকে একটা কে এর মতো নিতে হয়। তাহলে এক্স কে ওয়াই দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে, মানে এই কোণটা কেন্দ্রস্থ কোণটা যে উৎপন্ন করে, তার বৃত্তীয় মান কীভাবে পাবো আমরা হিসেব করব। তো এটাকে একটা ফর্মুলা তৈরি করে নেবো, যাতে করে আমরা যে কোনো অঙ্কতে যদি কোনো একটা বৃত্তচাপ দেওয়া থাকে আর তার বৃত্তস্থ কোণ দেওয়া থাকে, সেখান থেকে আমরা তার বৃত্তীয় মানটা পেয়ে যাব, ঠিক আছে। কেন্দ্রে কেন্দ্রে যে কোনো একটা কোণ দেওয়া থাকলে আমরা পেয়ে যাব, বা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে ব্যাসার্ধের সাথে সম্পর্ক করে পেয়ে যাব। কেমনভাবে পাবো সেটাই আমরা প্রমাণ করব। তাহলে এই যে ও এটার কেন্দ্র, ও এক্সটা নিশ্চয়ই তার ব্যাসার্ধ, বইয়ে তোমার লেখা আছে অনেকভাবে, তুমি লেখাগুলো তোমরা বই থেকে দেবে, আমি তোমাদের এখানে প্রমাণটা মোটামুটিভাবে করে দিচ্ছি। তাহলে আমি মনে করে নিচ্ছি, এটা আগের অঙ্কটা এখান পর্যন্ত হয়ে গেছে, তাহলে মনে করি ও এক্স সমান হচ্ছে আর, ঠিক আছে, আর একক, আরটা কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন এই এক্স কে ওয়াই এই বৃত্তচাপের তো একটা দৈর্ঘ্য আছে, মনে করে নিচ্ছি সেটা হচ্ছে এস একক। তাহলে ধরি চাপ এক্স কে ওয়াই, চাপ মানে বৃত্তচাপ, ঠিক আছে, এর দৈর্ঘ্য সমান হচ্ছে এস একক, ঠিক আছে। এই জিনিসটা ধরে নিলাম। আরেকটা জিনিস কি ধরবো, মনে করি এই যে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে এক্স ও ওয়াই, তার মানটা হচ্ছে থিটা, এটাও আমরা ধরে নেব, ঠিক আছে। তাহলে আর থিটাটা কী ধরবো, এটা যেহেতু আমি বৃত্তীয় মান নির্ণয় করতে চাইছি, তার জন্য আমি এক্স ও ওয়াই থিটা রেডিয়ান ধরবো। তাহলে মনে করি কোণ এক্স ও ওয়াই ইকুয়ালস টু থিটা এত রেডিয়ান, ঠিক আছে। এরপর দেখো একটা জিনিস কি, আমরা এক রেডিয়ানের সংজ্ঞায় কি পড়েছিলাম, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান, মানে ব্যাসার্ধ যতটা হয় ততটা যদি দৈর্ঘ্যের আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি, মনে করে নিচ্ছি এই এক্স পি এই বৃত্তচাপটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আর, ঠিক আছে, ধরে নিচ্ছি। কারণ হচ্ছে এইটা যদি আর হয়, আমি সমান বৃত্তচাপের যদি একটা তোমার মানে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিই, তাহলে সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলেছিলাম 1 রেডিয়ান, এটা হচ্ছে 1 রেডিয়ানের সংজ্ঞা পেয়েছিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি, যেহেতু আমি এক্সপিটাকে নিয়েছি ওই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ, তার মানে আমি বলতে পারি কোণ এক্স ও পি ইকুয়ালস টু কত 1 রেডিয়ান। তাহলে আমি কি ধরে নিচ্ছি এখানে, অনেক আরেকটা জিনিস ধরে নিচ্ছি, যে ধরি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপটা কি নিচ্ছি এক্স কে পি, চাপ এক্স কে পি, কেন্দ্র এক্স ও পি কোণ উৎপন্ন, তাহলে এই চাপটা কেন্দ্রে কোণ এক্স ও পি উৎপন্ন করেছে। তাহলে শর্তানুসারে এই এক্স ও পিটা কত, সেটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে অতএব আমরা বলতে পারি কোণ এক্স ও পি ইকুয়ালস টু কত 1 রেডিয়ান। এটা কি সংজ্ঞা অনুসারে, কারণ 1 রেডিয়ানের সংজ্ঞা তাই পড়েছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ নিয়ে যদি কোনো নেওয়া হয়, তাহলে সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। তো আমি তাই নিয়েছি, এই আর এর সমান দৈর্ঘ্যের একটা এক্সপি নিয়েছি বৃত্তচাপ, যেটা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে এক্স ও পি, সেই কোণটার মান হচ্ছে 1 রেডিয়ান। আবার এই মাত্র যে প্রমাণটা তোমাদের করালাম, কি বৃত্তে যদি মনে করে দুটো বৃত্তচাপ তৈরি করে, তাহলে যে বৃত্তচাপের দৈর্ঘ্যগুলো তাদের অনুপাতটা তাদের কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতের সাথে সমান হয় হয়তো। তাহলে ওই জিনিসটা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে দুটো বৃত্তচাপ দেখতে পাচ্ছ, একটা বৃত্তচাপ হচ্ছে এক্স কে পি বৃত্তচাপ, একটা হচ্ছে এক্স কে ওয়াই বৃত্তচাপ। এই এক্স কে পিটা কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, আর এক্স কে ওয়াই এইটা কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, এটা আমি ধরে নিয়েছি। তাহলে আমি ওই আগের সূত্রটা থেকে আমি বলতে পারি, তাহলে ওই সূত্রটাকে আমি আর লিখছি না, তাহলে আমি বলতে পারি সুতরাং একবার সরাসরি লিখছি, ঠিক আছে,
যত রকম লেখা আছে সেগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। তাহলে আমি বলতে পারি কি সরাসরি এক্স ও ওয়াই ডিভাইড বাই এক্স ও পি। অনুপাত মানে হচ্ছে তাদের রেশিওকে আমি ডিভাইড করে লিখতে পারি। আমি লিখেছি দেখো এক্স ও ওয়াই বাই এক্স ও পি, সেটা সমান কি হবে এক্স ওয়াই দৈর্ঘ্য ভাজিত এক্স পি এর দৈর্ঘ্য। তাহলে আমি লিখতে পারি চাপ এক্স ওয়াই না লিখে এক্স কে ওয়াই লিখছি, তাহলে সুবিধা হবে, এর দৈর্ঘ্য ভাজিত চাপ এক্স কে পি এর দৈর্ঘ্য। এখন আমি প্রত্যেকটার মান জানি, কেমনভাবে জানি দেখো, কোণ এক্স ও ওয়াই এটার মান কত ছিল থিটা রেডিয়ান, কোণ এক্স ও পি এটার মান কত ছিল 1 রেডিয়ান, বৃত্তচাপ এক্স কে ওয়াই এটার মান কত ছিল এস, আর বৃত্তচাপ এক্স কে পি এটার দৈর্ঘ্য কত ছিল আর, তাই তো। তাই প্রত্যেকটা মান আমি বসিয়ে দিচ্ছি এখান থেকে, একের পর এক যদি মান বসাই তাহলে আমার কি আসছে এক্স ও ওয়াই এটার মানটা আমি বসাচ্ছি থিটা, এক্স ও পি এটার মান বসাচ্ছি আমি 1, এটাও থিটা রেডিয়ান অবশ্যই 1 রেডিয়ান, ঠিক আছে, ইকুয়ালস টু তোমার এখানে বৃত্তচাপ এক্স কে ওয়াই এটার দৈর্ঘ্য কত হচ্ছে এস, এটা হচ্ছে আর। তাহলে আমি এখান থেকে বলতে পারছি এস ইকুয়ালস টু 1, একের সাথে ভাগ করলে একই হবে, তার জন্য আমি বলতে পারি এখান থেকে এস ইকুয়ালস টু আর থিটা। তো এটা আমার কনক্লুশন এলো। যদি কোনো বৃত্তের কোনো একটা বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া থাকে আর তার কেন্দ্রস্থ কোণের মান দেওয়া থাকে, তাহলে আমি সেই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। একইভাবে যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে আর কোনো একটা বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে পেয়ে যাব। আবার কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব। এইটা হচ্ছে আমার আলটিমেটলি কনক্লুশন, এস ইকুয়ালস টু আর থিটা। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। দেখো এরপর আমরা কোষা থেকে 20 দাগের 1 দাগের 1, 2, 4, 5 এই অঙ্কগুলো আমরা করে নেব, ঠিক আছে। তো যে অঙ্কগুলো আমরা বাদ রাখবো সেইগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো 1 দাগের অঙ্কগুলো 1 দাগের বলে দিলাম আমরা 1, 2, 4, 5 করবো, আর 2 দাগের 3, 7, ঠিক আছে। 2 দাগের 3 অঙ্কটা আর 7 অঙ্কটা করবো। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, কোথাও অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। দেখো অঙ্কগুলো শুরু করার আগে আমি প্রত্যেকটা যেগুলো জেনেছি ফর্মুলা সেগুলো লিখে নিয়েছি, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এস ইকুয়ালস টু আর থিটা, এস আর থিটা কি কি জিনিস প্রমাণ করানো হয়েছে তোমাদের আশা করি মনে আছে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এগুলো লিখে নিয়েছি। এরপর আমরা 1 দাগের অঙ্কগুলো করবো। প্রথম প্রশ্ন কি ছিল আমাদের? প্রথম প্রশ্ন আমাদের কোষে দেখি 20টা আছে, 1 দাগের একটা তোমার মিনিটে দেওয়া আছে, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো আমরা ঘড়ির কাটার যেমন অঙ্কগুলো করতাম ঘন্টা মিনিট সেকেন্ডে, মিনিটে থাকলে সেটাকে তোমার ঘন্টায় প্রকাশ করার জন্য 60 দিয়ে ভাগ করতাম। এখানেও তোমার এটা মিনিটে আছে, ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে আমার যদি মিনিটে থাকে সেখান থেকে ডিগ্রি প্রকাশ করতে অবশ্যই 60 দিয়ে ভাগ করতে হবে। এগুলো তো বলার কিছু নেই, এগুলো ছোটোবেলাতে আমরা করেছি। তো 60 দিয়ে ভাগ করলে আমার কি আসছে, ভাগফল আসছে 13 আর ভাগশেষ আসছে 52। তার মানে এইটা 13টা ডিগ্রি হয়ে যাবে আর 52টা মিনিট হয়ে যাবে। খুব সহজ অঙ্ক। 2 দাগেরটা আছে দেখো 6312 সেকেন্ড আছে, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে বলেছি। তো প্রথমত আমরা কি করি, সেকেন্ড থাকলে সেটাকে আগে 60 দিয়ে ভাগ করে মিনিটে প্রকাশ করি। তো তাই করা হয়েছে, মিনিটে সেকেন্ডে প্রকাশ করি। তো প্রথমত এই সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল হয়েছে তোমার 105 আর ভাগশেষ এসছে তোমার 12। তার মানে 105 হচ্ছে তোমার মিনিট আর 12 হচ্ছে সেকেন্ড। লিখেছি 105 মিনিট 12 সেকেন্ড। আবার এই 105টাকে যদি আমার তোমার ডিগ্রি আর মিনিটে প্রকাশ করতে আবার 60 দিয়ে ভাগ করবো, তার জন্য 60 দিয়ে ভাগ করলে তোমার কত আসছে, ভাগফল আসছে 1 আর ভাগশেষ আসছে 45। তার মানে এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে মিনিট। তার মানে 105 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট, তাই তো। তো সেটাই করা হয়েছে। তাহলে 1টা 2টা খুব সহজে হয়ে গেল। 3টাও তোমার খুব সহজে হবে, এটা কোনো খুব একটা জটিল নয়, একটু শুধু ভাবলেই হবে। তো 27.12 ডিগ্রি, এটাকে ডিগ্রি মিনিটে সেকেন্ডে বলেছে। তো 27.12 ডিগ্রি সেখানে লিখতেই পারি আমি 27 যুক্ত 1.2 নয়, সরি 1.12 আর কি, 27 ডিগ্রি প্লাস 1.12 ডিগ্রি, কারণ পূর্ণটাকে এইভাবে ভাঙা যায় যোগ আকারে। এই 1.12 ডিগ্রিটাকে যদি আমি মিনিটে প্রকাশ করতে হয় তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এত ডিগ্রি সমান 60 দিয়ে গুণ করে দিয়েছি। 60 দিয়ে গুণ করলে কত হবে, 60/12, এটা কাটাকাটি করলে আসছে আমার 5 মিনিট। তার মানে 1.12 ডিগ্রি সমান হচ্ছে 5 মিনিট। তার মানে এটা তোমার আলটিমেটলি আসছে এটা 27 ডিগ্রি 5 মিনিট। দেখো 5 দাগের অঙ্কটা দশমিকে দেওয়া আছে, দশমিকেও কোনো ব্যাপার নয়, দশমিকটাকেও আমরা যুক্ত চিহ্ন দিয়ে আলাদা করতে পারি। তাহলে 72.04 ডিগ্রিকে লিখতে পারি 72 ডিগ্রি যুক্ত 0.04 ডিগ্রি। এই 0.04 ডিগ্রিকে যদি মিনিটে প্রকাশ করতে 60 দিয়ে গুণ করবো, 60 দিয়ে প্রথমে গুণ করে আসছে আমার কত, 2.4 মিনিট। তাহলে 72 যুক্ত 2.4, আমি এটাকে লিখলাম 72 ডিগ্রি যুক্ত এই 2.4টাকে আমি আবার ভাঙছি, কেমন হবে, 2 মিনিট যুক্ত
4 মিনিট করতে পারি আমি অবশ্যই। তাহলে আমার আলটিমেটলি এখান থেকে পেলাম 72 ডিগ্রি 2 মিনিট, আর এটাও মিনিট আছে, 0.4 না লিখে আমি এটাকে সেকেন্ডে প্রকাশ করার জন্য আমি আবার 60 দিয়ে গুণ করবো। মনে রাখবে যে মিনিট থেকে তোমার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ করি, আর সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করি। একইভাবে ডিগ্রি থেকে মিনিটে প্রকাশ করার জন্য 60 দিয়ে গুণ, আর মিনিট থেকে ডিগ্রিতে আসার জন্য 60 দিয়ে ভাগ। তাহলে 0.4 এই মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করার জন্য আমার 60 দিয়ে গুণ করা হয়েছে। 60 দিয়ে গুণ করলে আসছে আমার 24, তারপরে আলটিমেটলি আসছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। সহজ অঙ্ক আছে এগুলো খুবই। এবার তো দুয়েরগুলো কি বলেছিল যে প্রত্যেকটা বৃত্তীয় মান নির্ণয় করতে। তো প্রথমে আছে আমার তোমার 3-এর জায়গাটা আছে -150 ডিগ্রি। তো মাইনাস থাকুক, সেটা কোনো অসুবিধা নয়। বৃত্তীয় মান প্রকাশ করতে গেলে কি করতে হয় আমরা জানি। আমরা প্রথমত জানি কি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কি পাই/180 এত রেডিয়ান, তাই তো? তার মানে এত ডিগ্রিকে যদি আমার রেডিয়ানে প্রকাশ করতে হয় আমি কত দিয়ে গুণ করবো? 1 ডিগ্রি সমান এত রেডিয়ান হলে -150 ডিগ্রি মানে কি -150 দিয়ে গুণ হবে, আর কিছুই না। তাহলে -150 এর বৃত্তীয় মান কত? -150 গুণিত পাই/180 এত রেডিয়ান। ঠিক আছে, যেহেতু বৃত্তীয় মান লিখে দিয়েছি তার জন্য আর রেডিয়ান এই সিম্বলটা দিন। যেমন ওই পার্সেন্টেজের ক্ষেত্রে শতকরা লিখলে আর পার্সেন্টেজ চিহ্ন দিতাম না, সেরকম ভাবে বৃত্তীয় মানটা লিখলে আর রেডিয়ানটা না লিখলেও হয়। তাহলে আমি কি করেছি? পাই/180 দিয়ে গুণ। ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার জন্য পাই/180 দিয়ে 180 দিয়ে গুণ করতে হয়। তারপর কাটাকুটি করবো আমরা, 0 0 কাটলাম, 3 5 15 3 6 18 -5 পাই/6 উত্তর হয়ে গেল। তার মানে -150 ডিগ্রি এর বৃত্তীয় মান হচ্ছে -5 পাই/6। আশা করি বুঝতে পেরেছো। নাহলে আরেকটা অঙ্ক দেখো, এবারে বুঝতে পারবে। 7 থেকে রং করে দেখো, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এতগুলো একসাথে আছে, তো আমাকে তো এইভাবে তো আমি এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে পারবো না। প্রথমত আমাকে এই পুরোটাকে ডিগ্রিটাকে প্রকাশ করতে হবে। তো ডিগ্রির জন্য প্রথমত সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করবো, তারপর মিনিটটাকে ডিগ্রিতে আনবো। তো সেকেন্ড থেকে তোমার যদি আমাকে মিনিটে আসতে হয় 60 দিয়ে ভাগ, তোমার 30 সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করার পর মিনিট করে দিয়েছি। তাহলে কাটাকুটি করলে 1 এর 2 আসছে। তাহলে 52 মিনিট আর 1 এর 2 মিনিটকে একসাথে যোগ করলে 52 যুক্ত 1 এর 2, সেখান থেকে আসছে 105/2 এত মিনিট। এরপর 105/2 এই মিনিটটাকে যদি আমাকে আবার ডিগ্রিতে প্রকাশ করতে আমাকে 60 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে 105/2 এই নিচে 60 দিয়ে গুণ করেছি, মানে অ্যাকচুয়ালি 60 দিয়ে ভাগের অর্থ কি? নিচে 60 দিয়ে গুণ করা, তাই তো? কাটাকুটি করে আসছে আমার কত? 7/8 এত ডিগ্রি। তারপর আমার সেখান থেকে আসছে 423/8 এত ডিগ্রি। এটা তো আমি ডিগ্রিতে কনভার্ট করলাম, আমাকে আলটিমেটলি তো বৃত্তীয় মানে কনভার্ট করতে বলেছিল। তো আমি তো জানি তো 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি সমান পাই/180। আমি জানি কি যে কোনো ডিগ্রিকে বৃত্তীয় মান প্রকাশ করার জন্য সেই ডিগ্রির সাথে পাই/180 গুণ। তাহলে আমি 423/8 এত ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? 423/8 গুণিত পাই/180। এরপর যখন আমরা কাটাকাটি করবো 9 দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ 9 4 36, 9 7 63, আর দিয়ে 9 2 18, তার মানে 47 পাই/160 হচ্ছে তোমার উত্তর। খুব সহজে হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, ছোটই থাক। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কারণ আজকে তোমাদের অনেকগুলো ওই আগে যে থিওরিটা পড়ালাম সেখানে অনেকটা সময় চলে গেল। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করবো ধীরে ধীরে। তো আশা করবো সমস্ত ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।